স্টোরি রাইটিং, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100টি ওয়ার্ডের মধ্যে বা 100টি শব্দের মধ্যে একটা গল্প লেখো। ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচের হিন্টসগুলোকে ব্যবহার করে। গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, একটা উপযুক্ত শিরোনাম দাও এই গল্পটি। এবার আমি হিন্টসগুলো বলছি। টু ক্যাটস ফাইন্ড আ পিস অফ ব্রেড, দুটি বিড়াল এক টুকরো রুটি দেখতে পায়। ফাইট ওভার ইট, এটিকে নিয়ে তারা যুদ্ধ শুরু করে। মাঙ্কি অ্যারাইভস, বান্দর আসে। ডিসাইডস টু সেটেল দ্য ডিসপিউট, সিদ্ধান্ত নেয় তাদের ঝামেলাটিকে মেটাবার। মাঙ্কি ব্রেক্স দ্য ব্রেড ইন্টু টু, বান্দরটি রুটিটাকে দুটি অংশে ভাগ করে দেয়। আনইভেন সাইজ, অসমান ভাগ। ইটস আ পর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, বড় ভাগ থেকে কিছুটা অংশ খেয়ে নেয়। ডিসপিউট কন্টিনিউস, ঝামেলাটি চলতে থাকে। মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড, বাঁদরটি দুটি অংশ টাইটেল খেয়ে নেয়। টু ক্যাটস অ্যান্ড আ মাঙ্কি। ওয়ান্স, কোনো এক সময়, টু ক্যাটস লিভড ইন আ ভিলেজ, দুটি বিড়াল একটি গ্রামে বাস করত। ওয়ান ডে, একদিন, হোয়াইল দে ওয়ার গোয়িং টুগেদার অ্যালং দ্য রোড, যখন তারা রাস্তা ধরে একসাথে যাচ্ছিল। দে সাডেনলি, তারা হঠাৎ করে সো আ পিস অফ ব্রেড, তারা দেখল এক টুকরো রুটি। লাইং অন দেয়ার ওয়ে, তাদের পথে পড়েছিল। দ্য বোথ ওয়ান্টেড টু ইট দ্য ব্রেড, দুজনেই চেয়েছিল রুটিটা খেতে। সো তাই দে বিগান টু ফাইট, তারা যুদ্ধ শুরু করলো। ফর গেটিং দ্য পিস অফ ব্রেড, রুটির ওই টুকরোটি নেওয়ার জন্য। অ্যাট দ্য টাইম, সেই সময়ে, আ মাঙ্কি ফ্রম দ্য ট্রি, গাছ থেকে একটা বাঁদর, সো দেখলো টু ক্যাটস, দুটি বিড়াল, কোয়ারেলিং ওভার ইট, এটিকে নিয়ে ঝগড়া করছে। হি দেন মেড আ প্ল্যান, সে তখন একটা পরিকল্পনা করলো। টু ইট দ্য ব্রেড, সেই রুটিটি খাওয়ার। দ্য মাঙ্কি গট ডাউন ফ্রম দ্য ট্রি, বান্দরটি গাছ থেকে নেমে এলো। অ্যান্ড ওয়েন্ট নিয়ার দ্য টু ক্যাটস, এবং দুটি বিড়ালের কাছে গেল। হি সেড দ্য ক্যাটস, হি সেড টু দ্য ক্যাটস, সে বিড়াল দুটিকে বলল, ফ্রেন্ডস, বন্ধু, হোয়াই আর ইউ কোয়ারেলিং ওভার দ্য ব্রেড, তোমরা কেন রুটিটাকে নিয়ে ঝগড়া করছো? আই উইল সেটেল ইউর ডিসপিউট, আমি তোমাদের ঝামেলাটা মিটিয়ে দেব। দ্য টু ক্যাটস অ্যাগ্রিড উইথ দ্য মাঙ্কিজ প্রপোজাল, বিড়াল দুটি বান্দরের এই প্রস্তাবে রাজি হলো। দ্য মাঙ্কি দেন, বান্দরটি তখন, ব্রোক দ্য ব্রেড ইন্টু টু আনইভেন সাইজেস, তখন কি করলো না রুটিটাকে দুটি অসমান ভাগে ভাগ করে দিল। দেন তারপর, দ্য মাঙ্কি সেড টু দেম, বান্দরটি তাদেরকে বলল, আই উইল ইট দ্য এক্সট্রা পোর্শন অফ দ্য বিগ শেয়ার, আমি বড় সাইজটার বা বড় ভাগটার কিছু অংশ খেয়ে নেব বা বাড়তি অংশটা খেয়ে নেব। হি অ্যাট ইট, সেটা খেয়ে নিল। ইন সাচ আ ওয়ে, এমনভাবে খেলো, সো দ্যাট, যাতে দ্য আদার শেয়ার ওয়াজ বিগার দেন অ্যানাদার, যাতে অন্য ভাগটি আরেকটা ভাগের চেয়ে বড় হয়ে যায়। দাস, এইভাবে, দ্য মাঙ্কি অ্যাট দ্য হোল ব্রেড, এইভাবে বান্দরটি গোটা রুটিটাই খেয়ে নিল। দ্য টু ক্যাটস ওয়ার কোয়ারেলিং কন্টিনিউয়াসলি, দুটি বিড়াল প্রতিনিয়তই ঝগড়া করতে লাগলো বা ঝগড়া চালিয়ে গেল। উইদাউট লুকিং দ্য ব্রেড, রুটিটাকে না লক্ষ্য করেই বা না দেখেই। ফিনিশিং দ্য ব্রেড, রুটিটিকে খেয়ে নিয়ে বা শেষ করে দিয়ে, দ্য মাঙ্কি গট আপ দ্য ট্রি, বাঁদরটি গাছে চেপে পড়ল। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য ক্যাটস স, বিড়ালগুলি দেখল, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো, অ্যান্ড রিয়েলাইজড, উপলব্ধি করতে পারলো বা করলো, দ্যাট যে, ফর দেয়ার কোয়ারেলিং, তাদের ঝগড়ার জন্য, দে হ্যাড লস্ট দ্য ব্রেড, তারা তাদের রুটিটা হারালো। মোরাল, অর্থাৎ নীতিবাক্য। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? ডিসপিউট ডাজ নট সেটেল আপ এনিথিং, ঝগড়া কখনো কোনো কিছু সমাধান হতে পারে না বা সমাধান করতে পারে না।